আজ পৃথিবীতে এমন ৩টি শহর রয়েছে যেগুলো নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মুসলমানরা একদিন এই শহরগুলো বিজয় করবে। প্রথম শহর মক্কা, যা তিনি নিজ হাতে বিজয় করেছিলেন। দ্বিতীয় শহর জেরুজালেম, যা বিজয় করেন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। আর তৃতীয় শহর রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যা আজকের ইস্তাম্বুল। মক্কা ও জেরুজালেম খুব দ্রুত মুসলমানদের দখলে এলেও কনস্টান্টিনোপল ছিল এক অদম্য দুর্গ। শত শত বছর ধরে অসংখ্য চেষ্টা করেও এই শহর জয় করা সম্ভব হয়নি। এই শহরের চারপাশে ছিল বিশাল ৩ স্তরের দেয়াল, সামনে ছিল গভীর খাদ, আর ৩ দিক জুড়ে ছিল সমুদ্র, যেন এক অজেয় দুর্গ। খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথম বড় আক্রমণের নির্দেশ দেন। বহু সাহাবী এই অভিযানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মহান সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পরও মুসলমানরা এই শহর জয় করতে পারেনি। এই যুদ্ধের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমাকে শহরের যতটা সম্ভব কাছে দাফন করো। তার সেই ইচ্ছা পূরণ করা হয়। পরবর্তীতে সমুদ্রপথে আক্রমণ করা হয়, কিন্তু শত্রুরা ব্যবহার করে এক ভয়ঙ্কর অস্ত্র, গ্রিক ফায়ার, যা পানিতেও নেভে না। মুহূর্তেই মুসলিম নৌবাহিনী আগুনে পুড়ে যায়। বারবার আক্রমণ, বারবার ব্যর্থতা। শত শত বছর কেটে যায়। উমাইয়া, আব্বাসীয় কোনো শক্তিশালী খেলাফতি এই শহর জয় করতে পারেনি। এরপর আসে কঠিন সময়, মঙ্গলদের আক্রমণ। চেঙ্গিস খান ও হালাকু খানের আক্রমণে মুসলিম বিশ্ব প্রায় ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই তুরস্কের এক ছোট্ট গোত্র থেকে উঠে আসে এক নতুন শক্তি, উসমানীয় সাম্রাজ্য। উসমান রহমতুল্লাহি আলাইহির হাত ধরে শুরু হয় এই সাম্রাজ্যের যাত্রা। ধীরে ধীরে এই সাম্রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। তবুও কনস্টান্টিনোপল রয়ে আজ পৃথিবীতে এমন ৩টি শহর রয়েছে যেগুলো নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মুসলমানরা একদিন এই শহরগুলো বিজয় করবে। প্রথম শহর মক্কা, যা তিনি নিজ হাতে বিজয় করেছিলেন। দ্বিতীয় শহর জেরুজালেম, যা বিজয় করেন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। আর তৃতীয় শহর রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যা আজকের ইস্তাম্বুল। মক্কা ও জেরুজালেম খুব দ্রুত মুসলমানদের দখলে এলেও কনস্টান্টিনোপল ছিল এক অদম্য দুর্গ। শত শত বছর ধরে অসংখ্য চেষ্টা করেও এই শহর জয় করা সম্ভব হয়নি। এই শহরের চারপাশে ছিল বিশাল ৩ স্তরের দেয়াল, সামনে ছিল গভীর খাদ, আর ৩ দিক জুড়ে ছিল সমুদ্র, যেন এক অজেয় দুর্গ। খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথম বড় আক্রমণের নির্দেশ দেন। বহু সাহাবী এই অভিযানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মহান সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পরও মুসলমানরা এই শহর জয় করতে পারেনি। এই যুদ্ধের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমাকে শহরের যতটা সম্ভব কাছে দাফন করো। তার সেই ইচ্ছা পূরণ করা হয়। পরবর্তীতে সমুদ্রপথে আক্রমণ করা হয়, কিন্তু শত্রুরা ব্যবহার করে এক ভয়ঙ্কর অস্ত্র, গ্রিক ফায়ার, যা পানিতেও নেভে না। মুহূর্তেই মুসলিম নৌবাহিনী আগুনে পুড়ে যায়। বারবার আক্রমণ, বারবার ব্যর্থতা। শত শত বছর কেটে যায়। উমাইয়া, আব্বাসীয় কোনো শক্তিশালী খেলাফতি এই শহর জয় করতে পারেনি। এরপর আসে কঠিন সময়, মঙ্গলদের আক্রমণ। চেঙ্গিস খান ও হালাকু খানের আক্রমণে মুসলিম বিশ্ব প্রায় ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই তুরস্কের এক ছোট্ট গোত্র থেকে উঠে আসে এক নতুন শক্তি, উসমানীয় সাম্রাজ্য। উসমান রহমতুল্লাহি আলাইহির হাত ধরে শুরু হয় এই সাম্রাজ্যের যাত্রা। ধীরে ধীরে এই সাম্রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। তবুও কনস্টান্টিনোপল রয়ে আজ পৃথিবীতে এমন ৩টি শহর রয়েছে যেগুলো নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মুসলমানরা একদিন এই শহরগুলো বিজয় করবে। প্রথম শহর মক্কা, যা তিনি নিজ হাতে বিজয় করেছিলেন। দ্বিতীয় শহর জেরুজালেম, যা বিজয় করেন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। আর তৃতীয় শহর রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যা আজকের ইস্তাম্বুল। মক্কা ও জেরুজালেম খুব দ্রুত মুসলমানদের দখলে এলেও কনস্টান্টিনোপল ছিল এক অদম্য দুর্গ। শত শত বছর ধরে অসংখ্য চেষ্টা করেও এই শহর জয় করা সম্ভব হয়নি। এই শহরের চারপাশে ছিল বিশাল ৩ স্তরের দেয়াল, সামনে ছিল গভীর খাদ, আর ৩ দিক জুড়ে ছিল সমুদ্র,
যেন এক অজেয় দুর্গ। খলিফা মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু প্রথম বড় আক্রমণের নির্দেশ দেন। বহু সাহাবী এই অভিযানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মহান সাহাবী আবু